নমস্কার বন্ধুরা, আজকে আমি ডিম দিয়ে ফুলকপি আলু ঝোল করে দেখাবো। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে দারুণ লাগে। তো বন্ধুরা চলো রান্নাটা কিভাবে করি দেখে নাও। ফুলকপি আর আলুটাকে কেটে নিয়েছি, এরকম বড় বড় করে নিয়েছি। তো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে ডিম কয়েকটা নিয়েছি, আগে সেদ্ধ করে রেখেছি। তো ডিমগুলি ছুলে নেওয়ার পর এভাবে একটু করে ডিমের গাটা কেটে দেব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে একটু জল দিয়েছি আর দিয়েছি সামান্য একটু লবণ। তো এবারে ফুলকপি আর আলুটাকে হালকা একটু ভাপিয়ে নেব। তো ভাপানো হয়ে গেছে, এদিকে নামিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ। প্রথমে আমি ডিমগুলি ভেজে তুলে নেব। তো দেখো ডিমগুলি ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। ওই তেলে ফুলকপিটা ভেজে তুলে নেব। তো ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আলু, হালকা একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। তো দেখো আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। ওই কড়াইয়ে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা জিরে আর একটা বড় সাইজের পেঁয়াজ আগেই আমি কুচি কুচি করে কেটে রেখেছি। তো ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, হালকা একটু এভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। হালকা একটু জল দিয়ে এভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে ফুলকপি আর আলুটা যে আগে ভেজে রেখেছিলাম সেই ফুলকপি আর আলুটা দিয়ে দেব। মশলার সাথে এভাবে ভালো করে নাড়াচাড়া করব। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। তো বন্ধুরা দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এবারে একটু ঢেকে দেব যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও এভাবে একটু নাড়াচাড়া করব। সবার শেষে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। ফাইনাল লুক এরকম হয়েছে। তো বন্ধুরা এই রেসিপিটি কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।